আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি সকালবেলা থেকে ভিডিও করা শুরু করে দিছি। তো সকাল সকাল আমি পাস্তা রান্না করতেছি মেয়ের জন্য। তো মেয়ে আবদার করে রাতের বেলা শুয়েছে, তো শোয়ার আগে আবদার করে বলছে যে শোয়ার আগে আবদার করে শুইলো, বলল যে আম্মু সকালবেলা আমাকে পাস্তা রান্না করে দিবা, আমি স্কুলে নিয়ে যাব। তো লাঞ্চের জন্য পাস্তা রান্না করে দিতেছি। আর 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 স্ন্যাক্স আইটেম কিছু দিয়ে দিব সকালে নাস্তা হিসেবে। আর নাস্তা বলতে বাসায় হালকা পাতলা কিছু খেয়ে যাবে, তো সেই জন্য তেমন ভারী খাবার আর দিতে হবে না। তো এই যে আমি পাস্তাটা রান্না হয়ে গেছে, পাস্তা রান্নার শেষে আমি কিছুটা চিজ দিয়ে দিলাম, মোজারেলা চিজ। তো চিজটা দিয়ে দিলাম। আর ওকে একটা হটপটের মতো ওর একটা লাঞ্চ বক্স আছে, তো সেটার মধ্যে দিয়ে দেবো যাতে খাবারটা গরম থাকে। আর আমি স্ন্যাক্সের জন্য কিছুটা কেক আর চিকেন নাগেট দিয়ে দিলাম। এই তো দুইজনের জন্য সেম। তো আমি খাবার রেডি করে ফেলছি। আমি আসলে ভয়েস ওভার দিতে গেলে আমার ছোট মেয়েটা আমাকে বিরক্ত করবে, ওর শব্দ আপনারা পাবেনই। ওকে যতই চুপচাপ রাখি না কেন এরকমই করবে, বিরক্ত করতেই হবে। এই যে এটা হচ্ছে ওর হটপট বক্স। তো এটার মধ্যে আর পাস্তাটা দিয়ে দিব। এটার মধ্যে পাস্তা দিয়ে দিলে গরম থাকে। তো আমি স্কুলে চলে যাব এখন। এই যে ওর আমার মেয়েটাকে ক্লাসে দিয়ে আসছি। মেয়েটার 5 মিনিট আগে ক্লাস শুরু হয়ে যায়, আর ছেলেটার 5 মিনিট পরে। তো মেয়েটাকে ক্লাসে দিয়ে এসে আমি ছেলেটাকে নিয়ে অপেক্ষা করতেছি। তো ছেলেকেও খেলার জায়গায় দিয়ে দিছি। তো ওদেরকে কিছুক্ষণ খেলা করাবে এখানে বাহিরে, তারপরে ওদেরকে ক্লাসের ভিতরে নিয়ে যাবে। তো একটু পরপর বাহিরে আনে, আবার একটু পরপর ভিতরে নিয়ে যায়, তো এই আর কি। তো আমি ছেলেকে দিয়ে আমি চলে যাচ্ছি বাসার দিকে। তো এই যে আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি বাসার দিকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমি এখন বাসায় চলে যাব। আর আপনাদেরকে তো পুরোটা স্কুল ভালোভাবে দেখাতে পারি নাই, কারণ এখানে ওইভাবে দেখানো যাবে না, কারণ সবাই পছন্দ করে না। তো এই জন্য আর ভিডিও করতে পারি নাই, যতটুকু সম্ভব অতটুকু করলাম। এই যে ওদের স্কুলের বাহির থেকে আপনাদেরকে দেখাইতেছি। তো যতটুকু সম্ভব ছিল ততটুকু দেখাইলাম। আর এখন আমি বাসায় চলে যাব বাচ্চাকে নিয়ে গিয়ে নাস্তা করব। নাস্তা করে তারপরে দুপুরের জন্য কি রান্না করব সেই টেনশন করব, আর ছোট মেয়েটাকে খাওয়াবো। তো যেতে থাকি, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, এই অনুরোধটা রইল। এই তো দুপুরের দিকে আমি খিচুড়ি রান্না করতেছি, সবজি খিচুড়ি। তো কিছুটা মাংসের চর্বি ছিল, সেটা দিয়ে দিছি। আর চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো এখানে কিছুটা সবজি দিয়ে দিছি, আর ডাল 2 রকমের দিয়ে দিলাম। তো এইগুলা একটু ভেজে নিতেছি, তারপরে এখন আমি চালটা দিয়ে দিব, চালও দিয়ে দিছি। তো চাল দেওয়া হয়ে গেছে, সবগুলা একটু ভেজে নিব, ভাজার পর তারপরে আমি পানি দিয়ে দিব। তো খিচুড়িটা কেমন হলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নার পরে, তো আমার ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো 2টা ভিডিও আমি একসাথে দিয়ে দিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, এটা করলা ভাজি করে নিব। আর এখানে টমেটো আর বেগুন দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো এটা হাতে মেখে এটা রান্না করতে হয় একদম লো আছে। তো এটা অনেক বেশি মজা হয়। এটা আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। তো এখানে আমি সব ধরনের বলতে হলুদ, মরিচ আর লবণ আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর তেল দিয়ে মেখে, লবণ দিয়ে তারপরে আমি এটা চুলাতে মানে ঢেকে দিয়ে দেব, মানে অনেকটা সময় নিয়ে এটা রান্না করব। তো এটা খেতে অনেক বেশি মজা হয়, এটার মধ্যে তেমন একটা ঝোল থাকে না। তো এটা আমি প্রায় সময় রান্না করি। তো এখানে আমি করলা ভাজি করে নিতেছি। করলা ভাজিতে পেঁয়াজ, আলু, তারপরে কাঁচামরিচ ফালি, হলুদ আর একটু লবণ দিয়ে আমি তেল দিয়ে এটা বসিয়ে দিব। তো ঝটপট রান্না করতেছি। তো এই তো ঝটপট বসাই দিতে পারলে আর টেনশন লাগে না, কারণ আমার বাচ্চা যেহেতু বিরক্ত করে, ঝটপট বসাই দিতে পারলে আমার কাছে মনে হয় যে একটা কাজ শেষ করতে পারলাম। আমার অনেক মানে বিশাল একটা যুদ্ধ শেষ হলো,
কারণ রান্নাটা বসায় দিলে যতক্ষণ লাগে হতে থাকুক, কিন্তু বসানোটাই একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ বাচ্চা সবসময় কোল থেকে নামতে চায় না, এই আর কি। দুইটা রান্না হয়ে গেছে। এখানে আমি কিছুটা ইলিশ মাছ ভুনা করে নিব। তো এই তো শুরু হয়ে গেল মশলা দিয়ে, কি বলতেছি আমি, ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর বাচ্চাদের জন্য যে চিকেন রান্না করতেছি। তো যাই হোক, বাচ্চারা তো অন্য কিছু খাইতে চায় না, তো এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিছি। তো এটাই রান্না করব। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।